শুরুতে যে খবরে চোখ রাখছি, মরিয়নিতে ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার মরিয়নির মাইবেলিয়াতে বিশাল নির্বাচনী জনসভা সম্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং এই সভায় বেশ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে কি কি ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং কতটা জনসমাগম দেখা গেছে, কি বার্তা দিয়েছেন তিনি, বিস্তারিত জানাও। সোনালী, একটা কথা বলা খুবই প্রয়োজন যে যোরহাট যে লোকসভা সমষ্টি রয়েছে এই সমষ্টিতে কিন্তু তীব্র যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা গৌরব গগৈ এবং তপন গগৈর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রী সবাই কিন্তু এখানে যোরহাট যে লোকসভা সমষ্টি আছে রয়েছে এখানে কিন্তু প্রচুরভাবে নির্বাচনী প্রচার করা দেখা যাচ্ছে। আজ ঠিক ওরকমই তিতাবর থেকে মরিয়ানি আসলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর এখানে প্রচুর লোক জনগণ হয়েছে। জনগণের সামনে মুখ্যমন্ত্রীর যেগুলো ভাষণ থাকে, যে অরুণোদয় থেকে আরম্ভ করে যারা যারা রেশন কার্ড আছে ওনাদেরকে অরুণোদয় দেবে, যে লাখপতি যে বাইডো বলা হয়, লাখপতি বাইডো বলে একটা চর্চা খুব চলছে, লাখপতি বাইডো সবাইকে দেওয়ার জন্য, ইন্স্যুরেন্স দেওয়ার জন্য, যেগুলো বিজেপির উন্নয়নমুখী যেগুলো স্কিম রয়েছে এই স্কিমগুলো কিন্তু সবাইকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আর মরিয়নি থেকে যাতে তপন গগৈ অনেক ভোটে বিজয়ী হয় এর জন্য কিন্তু জনসাধারণকে আহ্বান জানাচ্ছে। আরেকটা কথা বলা খুবই প্রয়োজন, আমি বলতে চাইবো যে গৌরব গগৈ কিন্তু যে লোকসভা সমষ্টি পুরো আসামের মধ্যে কিন্তু এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কিন্তু খুবই বড় একটা আশা রয়েছে যে গৌরব গগৈ বনাম তপন গগৈ। এর জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা কিন্তু মরিয়নি থেকে আরম্ভ করে যোরহাটে কিন্তু খুবই প্রচার করছে। আর জানা যায় যে মরিয়নি সমষ্টি রূপজ্যোতি কুর্মীর সমষ্টি, রূপজ্যোতি কুর্মী বিধানসভা ভোটে কিন্তু প্রায় কংগ্রেসের থেকে 40,000 ভোট অধিক ভোট পেয়ে কিন্তু বিজয়ী হয়েছিলেন। এখানে কিন্তু তাও এক শঙ্কা রয়ে গেছে যে গৌরব গগৈ কিন্তু যে ঘরে ঘরে গিয়ে কিন্তু ভোট ভিক্ষা করছে, এখানে খুবই একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কিন্তু আশা রয়েছে। হ্যাঁ সোনালী, সভায় আজকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তিনি। কি কি কাজকর্মের খতিয়ান তুলে ধরেন, তার পাশাপাশি আমরা দেখেছি আজ তিনি হেলিকপ্টারে এসে নেমেছেন ভোট প্রচারে এবং জনসমাগম কতটা দেখা গেছে, উপস্থিতি কিরকম ছিল জনসাধারণের? মরিয়ানির যে মাইবেলিয়া অঞ্চল রয়েছে এই মাইবেলিয়া অঞ্চলে কিন্তু মরিয়ানির কিন্তু মাঝভাগ বলা যায়, যে মরিয়ানির যেটা সমষ্টি রয়েছে এটার কিন্তু যেখানে মাঝ অংশ, যেটা মরিয়ানির হার্ট অফ মরিয়ানি বলা যায়, এখানে কিন্তু প্রায় 4 থেকে 5,000 লোক আমরা দেখতে পেয়েছিলাম। যেরকম ধরনের আশা করা হয়েছিল কিন্তু ঠিক ওরকম আশা কিন্তু হয়নি যে মুখ্যমন্ত্রীর প্রচারে এসেছিলেন। বেশিরভাগই দেখা গেছে বিজেপির কর্মকর্তারা কিন্তু মরিয়ানির বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে গাড়ি দিয়ে সবাইকে আনা হয়েছিল। আর দেখা গেছে যতটুকু আমরা ভেবেছিলাম যে খুবই প্রচুর লোক হবে, জনগণ হবে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওরকম ধরনের কিন্তু লোক দেখা যায়নি। হ্যাঁ সোনালী, একেবারেই তুমি সঙ্গে থাকো। অর্থাৎ দর্শকদের জানিয়ে রাখি যে আজ যতটা জনসমাগমের সম্ভাবনা করা হয়েছিল ততটা জনসমাগম ঘটেনি, তবুও আজকের এই জনসভা নিয়ে রীতিমতো বিভিন্ন ধরনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মরিয়নির মাইবেলিয়াতে বিশাল নির্বাচনী জনসভা সম্বোধন করেন তিনি। হেলিকপ্টারে নেমে আসেন, প্রত্যেক জনগণের সঙ্গে কথা বলেন, স্টেজে উঠে তাকে নাচতেও দেখা গেছে, তিনি ঢোলও বাজিয়েছেন। এই সভায় বেশ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ানও তুলে ধরেন তিনি, পাশাপাশি বিরোধীদেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল দেব, ধন্যবাদ তোমাকে।